বনগাঁ পৌরসভায় হলো প্রশাসক বদল। এই নিয়ে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে এবং বিজেপির নেতা কি বললেন আসুন সেটাই শুনে নেব। দল লোকে সময়সীমা বেঁধে দিয়েছিল পদত্যাগ করবার জন্য, কিন্তু ও পদত্যাগ করেনি, যার ফলস্বরূপ ও নিজে একটা প্যারালাল সংগঠন চালাতে চেয়েছিল এবং কাউন্সিলর কেনাবেচার মধ্যে মেতে উঠেছিল। কিন্তু বেশিরভাগ কাউন্সিলর ঐক্যবদ্ধ থাকাতে দলের নীতি নিয়ম নীতি মেনে যারা চলেছিলেন অবশ্যই তাদের জয় হলো। সেই কারণে এই উচ্ছ্বাস। আর এদিকে বনগাঁ পৌরসভার পরিষেবায় চরমভাবে ব্যর্থ হয়েছিলেন এই পৌর প্রধান। ছিল যে বললাম যে টোটাল ব্যর্থতা তার পৌরসভা পরিচালনার ক্ষেত্রে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে দলকে। দল সেই জন্য প্রশ্ন তুলছে, বিরোধীরা যখন পরাজিত হয় তখন যে পরাজিত হয় এইভাবে আবির খেলা তৃণমূলের, এটা যেহেতু দলে থেকেও দলের হুইপ অমান্য করছিলেন, সেই কারণে এটা প্রমাণ হলো যে দলই শেষ কথা বলে। দল না থাকলে কারোর কোনো মূল্য নেই। কিন্তু যারা ভাবছিলেন দলে থেকেও যে আমরা আমাদের মতন দলকে ব্যবহার করব, তাদের পরাজয় হলো। আর দলের যে যারা দলের লাইনে ছিলেন নীতি সমস্ত কিছু, তাদের জয় হলো। এইটা একটা বনগাঁর মানুষ আজকে একটা সার্কাস দেখলো। যদি বলেন কেন, গোষ্ঠীদ্বন্দ্ব কোন পর্যায়ে এসছে দেখুন। যে চেয়ারম্যান ছিল সেও তৃণমূলের, আর যারা উল্লাস করে মিছিল করে আবির খেলে পৌরসভায় গেল তারাও তৃণমূল। তাহলে আমার মনে হলো, বা বনগাঁর লোক যেটা বলছে, যে মনে হচ্ছে বিরোধীদের কাছ থেকে যে এই পৌরসভা তৃণমূল ছিনিয়ে নিল, সেই সার্কাস আজকে বনগাঁর মানুষ দেখলো। আর যিনি চেয়ারম্যান ছিলেন গোপাল শেঠ, তিনি বনগাঁর মানুষকে যেভাবে বিপদে ফেলে গেছিলেন, উনি ইস্তফা দিয়েছেন কিন্তু অনেক লেটে দিয়েছেন। কলকাতায় বসে রয়েছে, আর বনগাঁ পৌর নাগরিক 22টা ওয়ার্ডের তারা আজকে বঞ্চিত হলো। পৌরসভার অস্থায়ী কর্মচারী তারা বেতন থেকে তাদের লেট হয়ে গেল বেতন দিতে। তাহলে এইসব নাটক করে লাভ কি ছিল?